বর্তমান সময়ে বর্তমান সময়ে আমাদের মধ্যে একটা কমন সমস্যা আমরা দেখি। সেই কমন সমস্যাটা হলো অতৃপ্তি বা কিছু পাওয়ার তীব্র ইচ্ছা, এবং এর থেকে আমরা বাঁচার জন্য নেশা এবং সোশ্যাল মিডিয়াকে আনন্দের বা এই সমস্যা থেকে পালানোর উপায় হিসাবে বেছে নিই। কিন্তু সমস্যা কি সমাধান হচ্ছে আমাদের? এটা আমাদের বোঝা আজকের ভিডিওটি। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখি তখন আমাদের ভিতরে জিনিসের পাওয়ার ইচ্ছা জাগে, এবং আমরা ধরুন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে অসংখ্য বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম চলছে বিক্রি। এরা আমাদেরকে ব্যবহার করে, আমাদের ব্রেনকে ব্যবহার করে আমাদের ট্র্যাপে ফেলে আমাদের জিনিসগুলো কিনাচ্ছে। আমরা সেই জিনিসটা কিনে সাময়িক একটু খুশি হওয়ার পরে 3 দিন 4 দিন ওই জিনিসটা নিয়ে একটু আনন্দ ফুর্তি করি, পরে যাই সেই জিনিসটা ফেলে দিয়ে আমরা আবার নতুন আনন্দের পিছনে দৌড়াই। এইভাবে আনন্দ শেষও হচ্ছে না, তৃপ্তিও পাচ্ছি না, অথচ এইদিকে জীবনের লড়াই তো আছে। জীবনের বাস্তবতার সাথে, তো বাস্তবতা থেকে পালানোর জন্য আমরা নয় ছোট একটা কাজ বেছে নিচ্ছি, আর নয় সোশ্যাল মিডিয়া নেশার মাধ্যমে বন্ধুর গল্পর মাধ্যমে, আড্ডার মাধ্যমে সময়গুলো পার করছি। এভাবে কি তৃপ্তি পাওয়া কখনো সম্ভব? এভাবে তৃপ্তি কখনো আসে না। কারণ আমরা একটু দেখব বড় বড় ব্যক্তিদের জীবনে। পশ্চিমের এক বড় দার্শনিক ছিল ডায়োজনিস। সে শুধু একটা কাঠের বাক্সে ঘুমাতো, তার ছিল একটা চাদর এবং একটা ছিল জল খাওয়ার মগ। একদিন সে দেখে ছোট বাচ্চা সে জল হাত দিয়ে নদীর মাছ থেকে তুলে খাচ্ছে। তখন সে ভাবে যে সে বাচ্চা যদি জল হাত দিয়ে খেতে পারে, তাহলে আমি কি জন্য পারবো না? এই মগটার কি দরকার? সে মগটাকে ছেড়ে দেয়, সে তৃপ্তিতে কিন্তু থাকে। এবং দিগ্বিজয়ী সিকান্দার তাকে কিন্তু শ্রেষ্ঠ মনে করছিল, এবং এই ডায়োজনিসের কাছে যায় বলছিল, আমি তোমার মতো হতে চাই। তখন ডায়োজনিস বলছিল, তুমি আমার মতো হতে চাও, এখনই হয়ে যাও। তখন বলেছে, না না না, আমি এখন কীভাবে হব? আমার এখন দেশ বিদেশ জয় করা লাগবে। তারপর তখন বলে, তুমি এখন যদি না হতে পারো কখনো হতে পারবে না। পরে সে কিন্তু আর পারেনি। যুদ্ধ জয় করে হিন্দুস্তান থেকে ফিরে যাওয়ার সময় তার মৃত্যু হয় খালি হাতে, অতৃপ্তিত। আবার গৌতম বুদ্ধ, সে কিন্তু খুব বড় রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করছে। তার ছিল শিক্ষা, জ্ঞান সব কিছু পরিপূর্ণ। সে সব কিছু পাওয়ার পরও তার মনের ভিতরে তৃপ্তি আসে না। তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না, এখন তো সোশ্যাল মিডিয়া আছে, সব থেকে বড় ফাঁদ। তখন গৌতম বুদ্ধ সব কিছু ছেড়ে মানুষের এই গভীর সমস্যা এবং নিজের ভিতরে অতৃপ্তিকে বুঝে সে সমস্যা সমাধানের পিছনে সব কিছু ছেড়ে চলে যায়। পরবর্তীতে সমস্যা বুঝে যে সমস্যা আমাদের ভিতরে, এবং সে বিশাল তৃপ্তি এবং ভগবান হয়ে যায় গৌতম বুদ্ধ। তার মানে তৃপ্তির রহস্য গৌতম বুদ্ধর এখানে আছে, ডায়োজনিসের ভিতরে আছে। আমরা যে টাকার পিছনে দৌড়াচ্ছি, এই টাকার পিছনে চাওয়ার পিছনে কী জন্যে? কারণ তৃপ্তি।
আমাদের যে বড় গাড়ি বাড়ি এই সেই চাওয়া, এটা কি জন্য? এই তৃপ্তির কারণেই তো। সেই তৃপ্তি আমরা এমন জায়গায় খুঁজতেছি যে জায়গা কোনোদিন কেউ পায়নি। মহাবীর, জৈন ধর্মের পেগম্বর, মহাবীর কাছে যখন কেউ যা দান চাত, মহাবীর তার গলা থেকে হীরা সোনার চেন দিত। সেই ভিক্ষুক আবার পরে আসে চাত, কারণ ওই যে গরিবের বাচ্চার মধ্যে জন্মগত একটা স্বভাব থাকে যে আরও না পেলে মনে হয় কেউ নিয়ে নিবে, হারাই ফেলছে, এই ভয় থাকে যা অবচেতনভাবে যে কোনো কিছুকে আগলে ধরা। এটা গরিবের স্বভাব। গরিবের মধ্যে কিন্তু জমি নিয়ে সবথেকে বেশি মারামারি হয়। গ্রামে যাবেন, আমি আমার জমি নিয়ে সবথেকে বেশি গণ্ডগোল হয়, শহরে কম। মেন অবস্থা হলো এটা মানসিক এবং আপনার পরিবেশের একটা অবচেতন মনের একটা প্যাটার্ন। তো মহাবীর এই জিনিসটাকে দেখে যে মানুষের আরও শেষ হয় না, তখন সে বিশাল তৃপ্তি অর্জন করে এবং পেগম্বর হয়ে যায় মহাবীর, যাকে আমরা বলে চিনি জৈন ধর্ম। একবার একটা কবি দিই আবার, লিও টলস্টয়। সে 50 বছরের পর্যন্ত সে ছিল ব্রেনি, সে ছিল অঢেল ধন সম্পদের মালিক, তার ছিল সুন্দর পরিবার, কিন্তু সে তার বাড়িতে দড়ি এবং বন্দুক রাখার সাহস পায়নি। কেন? কারণ সে তার নিজেকেই কখনো গুলি করে মারে না, ফাঁসি দিয়ে ফেলে। এই জন্য বুঝুন কেমন একটা ব্যাপার। পরে শেষ জীবন বিশাল তৃপ্তিতে সাধারণ মানুষ হিসেবে জীবন কাটে। এই যে আমরা মহামানসিক দেখার কেন দরকার? কারণ আমরা এতটা গভীর ঘুমের মধ্যে, বেহুশের মধ্যে আসি, আমার জায়গায় অসম্ভব, আমরা বুঝতেই পারি না। আমাদের জীবন পশুর থেকে অধমে আছে। আমরা নিজের সাথে কখনো একা থাকি, এই জিনিসগুলো দেখি না। ধাক্কা ধুক্কা উপরে আমরা চলতেছি। আর এত ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া, এই সেই সমস্যা মধ্যে দিয়ে আমাদের সময় কখন পার হয়ে যায় আমরা জানি না, আমরা তাকাতেই পারি না এইসব জিনিসের উপরে। তাহলে তৃপ্তি আমাদের এভাবে আসবে না, তৃপ্তির রাস্তা বাইরে নেয়। আর জীবনের সব থেকে বড় জিনিসই তৃপ্তি। এটাই সবাই চায়, টাকার পিছনে এটাই চাওয়া, টাকা অর্জনের কারণই এটা প্রত্যেকটা মানুষের। কিন্তু টাকাই সব নয়। টাকা যদি আসে তাহলে আসবে, টাকা যদি না আসে তাহলেও না আসবে। বর্তমান সময়ে এমন অবস্থা যে আর্থিক অবস্থা মোটামুটি সবারই এমন আছে যে না খেয়ে মারা যায়। অনেক না খেয়েও কিছু লোক থাকে, না থাকা নয়, কিন্তু মধ্যবিত্ত পর্যায়ে যায় একটা ভালো মোবাইল কিনে ভিডিওটা দেখছে, তার এরকম পর্যায়ে নয়। কিন্তু তারপরও আমাদের ভিতর অতৃপ্তি আমরা জানিই না। আর ঠিক অতৃপ্তির কারণে আমরা বিভিন্নভাবে আমাদের জীবনকে শেষ করছি। আমি এই জিনিসটা আমার জীবনেও আমি এই জিনিসটা খুবই উপলব্ধি করতে পেরেছি। এই জিনিসটা আমাদের সবার জীবনে অত্যন্ত গভীরভাবে প্রভাব ফেলে। আর এটার থেকে বাঁচার জন্য কবিরজি এক মহা মূল্যবান প্রার্থনা করে ঈশ্বরের কাছে 600 বছর আগে। সাই ইতনা দিজিয়ে जो मैं कुटुम समाए, मैं भी भूखा ना रहूं, साधु भी भूखा না যায়। অর্থাৎ, হে প্রভু, তুমি আমাকে এতটুকুই দাও যতটুকুতে আমি আমার পরিবারের ভরণ পোষণ চালাতে পারি, এবং আমার কাছে আসা কোনো সাধু বা কোনো কুটুম আত্মীয় যেন না খেয়ে চলে যেতে না হয়, এতটুকুই আমাকে দিও। জ্ঞানীরা এটাই বলে, আর এতেই তৃপ্তি আছে। প্রার্থনা যদি আপনি যাই মন্দিরে বলেন যে হে প্রভু আমাকে এটা দাও, তাহলে আপনি ভিখারি। কোনো কিছু চাওয়ার মানেই ভিখারি।
যদি আপনি তৃপ্তি না চান। বস্তু চালেন তার মানে মরলেন। বস্তুতে সুখ কোনোদিন হয়নি, বস্তুতে কোনোদিন সুখ পাবেও না। আর সত্যর অর্থ কি? সত্যর পরিভাষা একটাই, যা অতীতে ছিল, যা বর্তমানে আছে, যা সামনেও থাকবে, এটাই হলো সত্য। আমরা তৃপ্তির পিছনে দৌড়ানো প্রয়োজন। আমাদেরকে এইসব জিনিসকে বোঝা দরকার। ছোট জিনিস কিন্তু পরিণাম অনেক বড়। যদি আপনি টাকার পিছনে দৌড়ান তাহলে আপনি ভুল পথে যাবেন। যদি আপনি তৃপ্তির পিছনে দৌড়ান তাহলে টাকা আপনার কাছে আসবে। কেন? কারণ আপনি সন্তুষ্টি যদি থাকেন, চাওয়া পাওয়া ছাড়া, যেটা ধর্মে বলে নিষ্কাম কর্ম, মানে নিষ্কাম কর্ম অর্থ সে চাওয়া পাওয়া নাই, সে কাজ করতে খুব ভালো লাগে দেখে কাজটা করে, কাজেতেই শান্তি পায়। ঠিক আপনি যদি এভাবে জীবনযাপন করতে লাগেন, ধর্মের কারণে, ধার্মিকের জন্য নয়, এটাই এই দুনিয়ার বাঁচার একমাত্র উপায়। এ বাদে যদি কেউ পায় তাহলে সেটা সত্য হিসেবে ঘোষণা হতো, কিন্তু না 600 বছর আগে পাইছে, না বর্তমানে কেউ পাবে, না ভবিষ্যতেও কেউ পাবে না। বর্তমান সময়ে কাকে আপনারা সফলতা বলেন? ডেভিড গোগেন? তাহলে এই পডকাস্টে দেখুন। যে কোনো জিনিসকে, মানুষকে দেখে সাথে সাথে না বুঝে তার বিস্তারিত একটু জানুন, তাহলে বুঝতে পারবেন খেলাটা কী। বর্তমান সময় আমাদের হাতে এই বিস্তারিত জানার সুযোগ নেই, কারণ আমাদেরকে সেইভাবেই ছোট থেকেই হাতের মধ্যে পিষে ফেলে। এখন এটা বিশাল প্রতিভা, বিশাল ইচ্ছা, বিশাল তৃষ্ণা ছাড়া সম্ভব না এই বন্ধনের থেকে, এই নরকের থেকে বের হওয়া। আমার কথা আবার শুনবেন, ভালোভাবে বুঝবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন।